কিরে কারবার সারবার, আমাদের দেশের না আব্বা একজন আছে, রাস্তায় রাস্তায় বানাইছে, পরে ওরা তো বুঝে না, বুঝছেন, আরবিও বুঝে না, ইংরেজিও বুঝে না, উর্দুও বুঝে না, কিচ্ছু বুঝে না। তখন আমরা মোবাইলে অনুবাদ করে, মানে মোবাইল ওই যে গুগল ট্রান্সলেট আছে না, বাংলাতে বললে ইয়ে হয়, জিজ্ঞাসলাম যে এটা মূর্তিকে, বললো তাদের জাতীয় আব্বা কি। এই যে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করেছে। আমাদের সবচেয়ে বড় পরিচয় বাঙালি না, আমাদের সবচেয়ে বড় পরিচয় বাংলাদেশি না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। যুবকরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলো, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, এর বাইরে আমাদের জাতির কোন আব্বা, জাতির কোন চাচা, জাতির কোন চাচি, জাতির কোন ভাবি। শুনেন মুসলমান, পরিষ্কার ভাষায় বলে যায়, কোন লেডি ফেরাউনের বাবা, কোন খুনির বাবা, কোন ভারতের মুদির দালালের বাবা, কোন স্বৈরাচারের বাবা, কোন বাকশালের প্রতিষ্ঠাতা ভোট ডাকাতের বাবা আমাদের জাতির পিতা হতে পারে না। আমাদের জাতির পিতা একমাত্র হযরতে, বলেন আমাদের জাতির পিতা একমাত্র হযরতে। এগুলো আকীদার বিষয়। বলবেন আমাদের জাতীয়তা, ওরে বলবে রাষ্ট্র সবার, ধর্ম যার যার। না না, এই রাষ্ট্র মুসলমানদের। বলেন এই রাষ্ট্র কাদের? অধিকার সবার। হিন্দুরা তাদের অধিকার পাবে, বৌদ্ধরা তাদের অধিকার পাবে, ইহুদিরা তাদের অধিকার পাবে, খ্রিস্টানরা তাদের অধিকার পাবে, কিন্তু রাষ্ট্র সবার। বলেন রাষ্ট্র। তাহলে বলেন আমাদের রব কে? আরে মুসলমান, জয় বাংলা 5 মাস আগে বলে বাংলা বাজাতে শোনা যেত, এখন আল্লাহ। বলেন আমাদের রব কে? একটু হাত তোলেন তো সবাই এরকম। আমাদের রব কে? আয় যুবকরা বলেন না আমাদের রব কে? আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? সুতরাং আল্লাহ জমিনে আইন চলবে কার? আল্লাহর আইনের বাইরে কারো বাপের আইন মানে না, কারো নেতার আইন মানে না। সংবিধানের দোহাই দিয়ে কোরআন সুন্নাহ বিরোধী আইন করার ষড়যন্ত্র বাংলাদেশে করবেন, একজনও থাকতে পারবেন না ইনশাআল্লাহ। বলেন আপনি সংবিধানের দোহাই দিয়ে সংবিধানে 71-এর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কোরআনের বিরুদ্ধে আইন করবেন, হাদিসের বিরুদ্ধে আইন করবেন, এটা বাংলাদেশে আর চলবে না। শুনেন, আমি গত সপ্তাহে বলেছিলাম ঢাকায় যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গত বাংলাদেশে গত 52 বছর চুরি করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, দুর্নীতি চ্যাম্পিয়ন করা হয়েছে, খুন করা হয়েছে, শেয়ার বাজার লুট করা হয়েছে, ব্যাংক ডাকাতি করা হয়েছে, ভোট ডাকাতি করা হয়েছে। যে মুক্তিযুদ্ধের চেতনা এতগুলো অপরাধ করে, ওই মুক্তিযুদ্ধের চেতনা আমরা 1000 বার লাথি মারি ইনশাআল্লাহ। বলেন তাহলে প্রশ্ন হলো, আমি আল্লাহকে রব মানলাম, আমি নামাজও পড়ি, আমি শবে বরাতও মানি, আমি রোজাও রাখি, মাঝে মধ্যে তারাবিও পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, যারা এগুলা করেন আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা হিন্দুদেরকে বলছেন না, আল্লাহ তাআলা মুশরিকদেরকে বলছেন না, আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। প্রশ্ন হলো আল্লাহ তাআলা আমাদের কেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কথা বলছেন? মনোযোগ। আল্লাহ তাআলা কেন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কথা বলছেন, এটা বুঝতে হলে এই আয়াত আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করেছেন। কোরআনুল কারীমের কিছু আয়াত অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে, বিশেষ ঘটনার প্রেক্ষিতে, বিশেষ প্রেক্ষাপটের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বিশেষ কিছু আয়াত নাযিল করেন। ওই প্রেক্ষাপটটাকে আরবিতে বলা হয় শানে নুজুল। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এটা কেন বললেন? এটা বোঝার আগে একটা জিনিস দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিচয় সহিহ বুখারীর হাদিসে বলেছেন, আল্লাহ বলেন নাহনুল আখিরুন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে সবার শেষে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন সবার শেষে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে কম সময় দিয়ে পাঠিয়েছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট একটা জীবন দিয়ে পাঠিয়েছেন, কিন্তু নবী বলেন নাহনুল আখিরুন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার শেষে, সবচেয়ে কম সময় দিয়ে পাঠিয়েছেন। কিন্তু ওয়া নাহনু সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবার আগে